এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তোমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএম এবং আদার্স যেগুলো ডব্লিউবিজিই বোর্ডের আন্ডারে পরীক্ষা হয়ে থাকে সেগুলোর কিন্তু কবে পরীক্ষা হবে তার কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়ে গিয়েছে। তোমাদেরকে নোটিশটা নিয়ে তো আলোচনা করবো, তার সাথে আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে প্রিপারেশন স্ট্র্যাটেজি দিয়ে থাকবো, কেমনভাবে প্রিপারেশন নেবে, বিগত কয়েক বছরের ডেটা অ্যানালাইসিস করে পরে কোন চ্যাপ্টার থেকে কত কি মার্কস আসে আমরা সব কিছু কিন্তু তোমাদেরকে এই চ্যানেলেই দিয়ে থাকি, প্রতি বছর আমরা দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, সব কিছু পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার পরে কাউন্সেলিং এবং কলেজে ভর্তি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সব কিছু এখান থেকে জানতে পারবে। দেখো আমরা আগে একটু দেখে নিই যে আমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটাতে কি বলা হয়েছে। তো এইখানে একটা নোটিশ এসছে, আমরা একটু দেখে নিই যে টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশন 2025, যে যত এক্সামিনেশন 2025 সালে ডব্লিউবিজিই বোর্ডের আন্ডারে হতে চলেছে সব পরীক্ষার কিন্তু একটা তারিখ প্রকাশ করে দিয়েছে। দেখো যেমন আমরা ডব্লিউবিজিইর যে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি বা আর্কিটেকচারের যে পরীক্ষা হয় সেটা ডেট আমরা আগেই জেনে নিয়েছিলাম যে 27শে এপ্রিল আমাদের পরীক্ষা হবে, কিন্তু আমরা তার পরের এগুলো জানতাম না যে জেনপাস ইউজি অর্থাৎ যেটা বিএসসি নার্সিং ও বিএসসি প্যারামেডিক্যালের কোর্স হয়ে থাকে, যেটার জন্য প্রতি বছর প্রায় 60-70 হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে থাকে, প্রচুর ডিমান্ডিং একটা কোর্স। কারণ এখনকার সময়ে ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু নার্সিং দিকে চলে যেতে চাইছে, হয় জেনপাস ইউজি নয়তো এএনএম জিএনএম এর দিকে। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই জেনপাস ইউজির দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা ভবিষ্যতে গিয়ে অনেক বেশি বেনিফিট পাবে। তুমি এএনএম জিএনএম থেকে আবার বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি করার থেকে ডিরেক্ট বিএসসি নার্সিং করলে অনেক বেশি বেনিফিট পাবে, কারণ তোমার স্যালারিও তখন বেশি হবে, তুমি অনেক তাড়াতাড়ি প্রমোশন পাবে, আরও অনেক কিছু অনেক হেল্প পাবে এক্সট্রা। তো সেই বিএসসি নার্সিং বা জেনপাস ইউজির যে পরীক্ষা সেটা হচ্ছে 25/5/2025 পরীক্ষা হবে, অর্থাৎ মে মাসের 25 তারিখে। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জুন মাসের ফার্স্ট উইকে ম্যাক্সিমাম বছরই পরীক্ষাটা হয়ে থাকে। এবছর একটু এগিয়ে পরে এক সপ্তাহ পায় এগিয়ে দিয়েছে, মানে তোমার 25/5 হচ্ছে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। মে মাসের 25 তারিখে তোমাদের জেনপাস ইউজির পরীক্ষা হচ্ছে। তার সাথে সিমিলার ওয়েতে যদি তোমরা অন্যান্যগুলো দেখো, এই পাবডেটের পরীক্ষা যেটা হচ্ছে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যদি তুমি ভর্তি হতে যাও, সেটা তুমি প্রেসিডেন্সি, তুমি আর্টসের স্টুডেন্ট হোক, সায়েন্সের স্টুডেন্ট হোক, যে কোনো ক্যাটাগরির, কমার্স হোক, যে কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটা কোর্স নিয়ে পড়ে, যেটা ডিগ্রি কোর্স আমরা বলি, বিএসসি কোর্স মানে গ্র্যাজুয়েশন করতে পারবো। তার জন্য তোমাদের যে পরীক্ষা হয় সেটাকে বলা হয় পাবডেট পরীক্ষা। এই পরীক্ষাটা খুবই ইজি, খুব সহজ পরীক্ষা একটা, তোমরা যদি বসতে চাও বসতে পারো এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা তোমাদের বিএসসি ডিগ্রিটা বা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো। তো সেই পরীক্ষাটা হচ্ছে 21 থেকে 22, দুদিন হবে, তোমার 21/6 আর 22/6 হবে, অর্থাৎ তোমার জুলাইয়ের 21 তারিখ আর 22 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা হবে। কেন এটা দুটো ডেটে হয়? কারণ প্রচুর পরীক্ষা হয়, মানে প্রচুর সাবজেক্টের পরীক্ষা হয় এটাতে, মানে অনেকগুলো পেপার থাকে, সায়েন্স আর্টসের অনেক সাবজেক্ট আছে, অনেকভাবে পরীক্ষা হয়। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও আলোচনা করবো, তোমাদের চিন্তার কিছু নেই। তার সাথে এএনএম জিএনএম 2025, যেটার জন্য প্রায় প্রতি বছর 1.5 লাখের উপর ছেলে মেয়ে পরীক্ষা দেয়, এবছরও আশা করি সেরকমই পরীক্ষা দেবে। তবে যতই হোক এটাতে একটু দুর্নীতি হচ্ছে, কিন্তু তার মধ্যেও পরীক্ষা প্রচুর স্টুডেন্ট দিচ্ছে। এএনএম জিএনএম পরীক্ষা যেটা হবে 29শে জুলাই পরীক্ষা হবে, 29শে জুন তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো 29/6 তোমাদের পরীক্ষা হবে। তো এইটাও তোমার জুলাই মাসের ফার্স্ট উইক দিকে পরীক্ষা হয়ে থাকতো, তো সেটা হচ্ছে এক সপ্তাহ পিছিয়ে দিবে না, করে দিয়েছে, পিছিয়ে দিয়েছে, দিয়ে তারপর তোমার 29/6 তোমাদের পরীক্ষা হচ্ছে। তাহলে দেখো আমাদের যে জেনপাস ইউজি হচ্ছে 25/5, আর এএনএম জিএনএম হচ্ছে 29/6। তাহলে জেনপাস ইউজি আর এএনএম জিএনএম এর মধ্যে এবছর সবচেয়ে ভালো জিনিস 1 মাসের একটা গ্যাপ রেখেছে। এটা খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা সিদ্ধান্ত। কেন বলছি? কারণ প্রতি বছর দেখা যায় যে মানে জেনপাস ইউজির পরীক্ষা প্রচুর স্টুডেন্টরা যেরকম প্রস্তুতি নিয়ে পরে পরীক্ষা দিতে যায় সেই আশানুরূপ পরীক্ষাটা হয় না। এবারে পরীক্ষার হলের একটা, তুমি যতই সারা বছরের প্রিপারেশন না, পরীক্ষার হলের ওই সময়টা ওটা অনেক ম্যাটার করে। তো সেই জন্য অনেক স্টুডেন্ট ভেঙে পড়ে। তো তোমাদের কোনো চিন্তার এবছর কিছু কারণ নেই, কারণ তোমরা যদি জেনপাসে ক্র্যাক না করতে পারো, তোমরা 1 মাস মধ্যেখানে গ্যাপ পাবে, তার মধ্যে এএনএম জিএনএম তুমি অবশ্যই ক্র্যাক করে নেবে। আমাদের সঙ্গে যুক্ত থাকবে, আমরা তোমাকে ক্র্যাক করতে সাহায্য করব। আমাদের একটা ক্র্যাশ কোর্স প্রতি বছর লঞ্চ হয়, আমি একটু বলে দিই, আমাদের জেনপাস ইউজি আর এএনএম জিএনএম দুটোরই ক্র্যাশ কোর্স লঞ্চ হয়। তো এবছরও আমি এই নিয়ে বিস্তারিত আলাদা দুটো ভিডিও নিয়ে আসবো। প্রচুর স্টুডেন্ট এটাতে এনরোল হয়, বিশেষ করে এটা আমরা কাদের জন্য ফোকাস করে বানাই? যারা এইচএস পরীক্ষা এই জাস্ট দিলে বা দিচ্ছ, এখন এইচএস পরীক্ষা, বায়োলজি বাকি আছে, অনেকে জিওগ্রাফি বাকি আছে, তো সেই পরীক্ষাগুলো দেওয়ার পর তোমাদের কিন্তু একটা আমরা কোর্স শুরু করি, ক্র্যাশ কোর্স, অর্থাৎ 20 মার্চ থেকে তোমাদের এই কোর্সটা শুরু হবে। কোর্সের ফিস সব আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো, খুবই কম ফিস একটা। তোমরা নর্মালি সারা বছর ধরে প্রাইভেট টিউটরদের কাছে যে টাকা দিয়ে পড়েছো তার 60 ভাগও নয় এই টাকাটা, যেটা তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তো তোমার
এই কোর্সটা 20 মার্চ থেকে শুরু হবে। বিস্তারিত আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তোমাদের ডেলি কিন্তু 2টো করে ক্লাস হয়, আরও বেশি এখন ক্লাস হবে কারণ তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমাদেরকে এখানে কি করা হবে, পুরো সিলেবাসটাকে একবার রিভাইজ করা হবে, প্রচুর এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে অ্যানালাইসিস করে পরে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলোকে নিয়ে পরে আলোচনা করা হবে। তো এই কোর্সটা প্রতি বছর প্রচুর স্টুডেন্ট নেয়, প্রচুর স্টুডেন্ট হেল্প পায়। আমাদের আগের বছরের যদি ঘটনা বলি, আগের বছর প্রায় 450-র উপর স্টুডেন্ট ছিল যারা জেনপাস ইউজি পেয়েছিল, আর 450 কি 500-র কাছাকাছি স্টুডেন্ট ছিল যারা এএনএম জিএনএম এর কোর্স পেয়েছিল। এই এএনএম জিএনএম আর জেনপাস ইউজি দুটোর কোর্সই কিন্তু আমাদের 20 মার্চ থেকে শুরু হবে ক্র্যাশ কোর্সটা। বিস্তারিত আমি একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কত কি ফিস, কিভাবে এনরোল করবে না করবে। যদিও তুমি জানতে চাও বিস্তারিত, এই নাম্বারগুলোতে একটু কন্ট্যাক্ট করে নেবে। কাইন্ডলি আমাদেরকে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, প্রচুর কল আসে আমাদের কাছে। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবে তোমার কি ডিমান্ড, তুমি জেনপাসের ক্র্যাশ কোর্স নেবে না এএনএম জিএনএম এর ক্র্যাশ কোর্স নেবে, তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। আর তুমি ডেমো ক্লাস দেখতে চাইলে দেখতে পাবে যে আগের বছর আমাদের ইউটিউব চ্যানেলে ভরে ভরে আছে, মানে হাজারে হাজারে স্টুডেন্ট, 30-40 হাজার স্টুডেন্ট একসাথে ক্লাস করতো, সেই ভিডিওও তুমি পাবে। তুমি যদি আমাদের অ্যাপটা ইনস্টল করো না, আমাদের যেটা চ্যানেলের নাম ক্যারিয়ার দেশের একাডেমি, সেই নামেই অ্যাপ আছে, প্রায় 1 লক্ষের উপর স্টুডেন্ট হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে রেখেছি। সেই অ্যাপে গিয়ে পরে তুমি ডেমো ক্লাস দেখতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি টিচার আছে, এমনকি বেশ কিছু কিছু সাবজেক্ট যেগুলোতে তোমরা অনেক উইক, অনেক দুর্বল, সেই সাবজেক্টগুলোতে তোমাদের 2টো করে আমি টিচার রেখেছি। যেমন তোমাদের জেনপাস ইউজির যদি কথা বলি, তাহলে সেখানে দেখা যাবে যে তোমাদের 2টো আমি টিচার রেখেছি ইংলিশে, কারণ অনেক স্টুডেন্ট ইংলিশে উইক। আচ্ছা, 2টো আমি টিচার রেখেছি বায়োলজিতে, একজন তোমাকে করা মানে এমনি থিওরি পড়ি যাবে, আর একজন ম্যাডাম থাকবে যে শুধুমাত্র প্র্যাকটিস করি যাবে। তৃতীয়, তুমি যদি এএনএম জিএনএম এ চলে আসো, লাইফ সায়েন্সের 2টো টিচার পাবে, ফিজিক্যাল সায়েন্সের 2টো টিচার পাবে, ম্যাথের 2টো টিচার পাবে, ইংলিশের 2টো টিচার পাবে, সবগুলোর 2টো করে টিচার তুমি পেয়ে যাবে। তাহলে সেই জন্য কি বলছি, আমরা যেটা তোমাদেরকে প্রোভাইড করব, আগের বছর যেটা প্রোভাইড করেছি তার থেকে দ্বিগুণ জিনিস আমরা এবছর প্রোভাইড করতে চলেছি, তোমাদেরকে কয়েক গুণ বেশি প্রোভাইড করতে চলেছি। আগের বছর সিলেকশন যেটা হয়েছিল, এবছর তার থেকে অনেক গুণ বেশি সিলেকশন হবে। শুধুমাত্র আমাদের উপর বিশ্বাসটা রাখো, দেখতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে তোমরা কি কি জিনিস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো অবশ্যই তোমরা যদি নিতে চাও তো এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবে। আর আমি যেটাই বলছি আরেকবার বুঝে নাও জিনিসটা, যে মনোবলটা ভেঙে ফেলো না। যদি কোনোভাবে বাই চান্স, যদিও চাইবো না কোনোদিনও তোমার জেনপাসের পরীক্ষা খারাপ হোক, বাই চান্স খারাপ হলেও তোমার কাছে 1 মাসের মতন সময় রয়েছে। এই 1 মাসে তুমি আরামসে এএনএম জিএনএম ক্র্যাক করে নিতে পারবে, সেই স্ট্র্যাটেজিও আমাদের কাছে আছে, চিন্তার কিছু নেই। আপাতত যারা সায়েন্সের স্টুডেন্ট জেনপাসের দিকটা ফোকাস করো, বাকি আমাদের উপর ছেড়ে দেবে, আমরা তোমাদেরকে এএনএম জিএনএম ক্র্যাক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের সেরকমভাবে জানার কিছু নেই, এখানে সব তোমাদের লেভেলের আর পরীক্ষা নেই, অন্যান্য অনেক পরীক্ষারও সূচি দিয়েছে। কবে কি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু না শুরু সব বিষয়ে আমরা কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিওতে সব কিছু আলোচনা করবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।